ভারত না থাকলে আজ বাংলাদেশ হয়তো পাকিস্তানের কোনো রাজ্য হতো। আরিফ বিল্লাহ, আপনাদের সুযোগ এই মুহূর্তে অবস্থান স্পষ্ট করার। কেন করবেন না? ৭১ সালের প্রতিদান ২০২৫-এ দিন না, ভারতীয় সেনাবাহিনীর পাশে থাকুন না। আরিফ বিল্লাহ, বাংলাদেশ আমার কি উপকার করেছে? না না, কোনো উপকার করেনি। এই কারণে ময়ূকের শোতে এসে বাংলাদেশিদেরকে একটু টাইট দিতে হয়। না না, দেশের চোর শেখ হাসিনাকে জায়গা দিয়েছে, তাদের দেশের ভোটার কার্ড, রেশন কার্ড। এর সাথে কি কথা বলবো, কি কথা বলবো? পিসিআর আমাকে বলছে যে এখনো 30 সেকেন্ড বেশি কথা বলা যায়। আমি তো সিদ্ধান্ত নিচ্ছি 30 সেকেন্ড কম কথা বলে। আমি বাংলাদেশিদেরকে বলবো, বাংলাদেশিরা মেডিকেল ভিসা নিয়ে এসে একটু মাথার চিকিৎসা করিয়ে নিক। আপনার যদি মনে হয় যে আপনাদের এই পাকিস্তান প্রীতি, সেই পাকিস্তান প্রীতিটা আপনাদের কমানো প্রয়োজন, ভারতকে বন্ধু ভাবলে ভারতের সাথে সম্মুখভাবে সাহায্য করা প্রয়োজন, তাহলে আমার কিছু বলার নেই। কিন্তু পাকিস্তান প্রীতিটা আপনাদের কেন এত উগ্রভাবে বেরিয়ে আসছে কেন? কি দিয়েছে এমন পাকিস্তান আপনাদেরকে? ভারত বন্ধুত্বের নামে গুলি দিয়েছে, সেই জন্য সীমান্তে আমার দেশের নাগরিক হত্যা করেছে। সেই জন্যই গতকালকে ভারতের বিএসএফ বাংলাদেশের বর্ডার গার্ড বাহিনীর পা ধরে ক্ষমা চেয়েছে। পাকিস্তান আপনাদের কি দিয়েছে? আপনি ভারতের জুজু থেকে বেরিয়ে আসুন। পাকিস্তান কি দিয়েছে? 1971 সালে আপনার মা, বোন, আপনার দাদা, ঠাকুরদা, আপনার দিদিমা, তাদের সাথে, আপনার গোটা দেশের সাথে যে দেশটা এরকম আচরণ করলো, তাদের সেনাবাহিনী যেভাবে আচরণ করেছে, তারপরে আপনাদের এই পাকিস্তান আই লাভ ইউ, পাকিস্তান আই লাভ ইউ, এটা শোভা পায়? আপনি বললেন আই লাভ ইউ, আমরা তো বলি নাই। সেই জন্য পাকিস্তানের প্রোডাক্ট শেখ হাসিনাকে আপনাদের দেশে পাঠিয়ে দিয়েছি। শেখ হাসিনা পাকিস্তানের প্রোডাক্ট আপনাদের জন্য হিউমার হয়ে গেছে। আপনাদের দেশে কতগুলো পাকিস্তানি জঙ্গি সংগঠন আছে এই মুহূর্তে আপনাদের ধারণা আছে? তাদেরকে আপনারা ছেড়ে রেখে দিয়েছেন। আমাদের বাংলাদেশে সব থেকে বড় জঙ্গি ছিল শেখ হাসিনা, তাকে পাঠিয়ে দিয়েছি বাংলাদেশ জঙ্গি। হরকাতুল মুজাহিদ্দিন, আল কায়দা জঙ্গি সংগঠন কি জঙ্গি সংগঠন নয়? এগুলো ভারতের পরিকল্পিত রয়ের প্রেসক্রিপশনে নাটক ছিল। মানে আল কায়দা বলে কিছু নেই? এগুলো ভারতের নাটক। আচ্ছা, হিজবুল মুজাহিদ্দিন বলে কিছু নেই, লস্করে তয়বা বলে তার মানে কিছু নেই, এগুলো ভারতের পরিকল্পিত নাটক। জি, আপনাদের তৈরি করা নাটক। আর পাকিস্তান যে কালকে বা পরশুর পরে আর থাকবে না, তখন আপনাদের এই মরা কান্নাটা আপনারা কাদের সামনে কাঁদবেন? যখন ওয়াকফ আইনকে নিয়ে আপনারা মুসলিমদেরকে উচ্ছেদ করেন, তাদের শত বছরের মসজিদ মাদ্রাসাকে ভেঙে চুরমার করে দেন, মুসলিমদেরকে নির্যাতন নিপীড়ন করেন, তখন শুনুন আরিফ বিল্লাহ, আমাদের দেশে আমাদের সংখ্যাগুরু ভাইয়েরা, বোনেরা কিভাবে আমরা থাকবো, কিভাবে আমরা লড়বো, কিভাবে আমরা একসাথে থাকবো, অনুযোগ করব, অভিমান করব, এগুলো আমাদের বুঝতে দিন। আমরা পৃথিবীর সবচেয়ে বড়, সবচেয়ে বেশি জনসংখ্যায় সংখ্যালঘু এবং সংখ্যাগুরু একসাথে থাকি। এই সময়টা, হ্যাঁ আমাদের অনেক প্রবলেম আছে, কিন্তু এই সময়টা আপনার লেকচার শুনবো না আমি। বাংলাদেশ কি লেকচার দিচ্ছে ভারতকে তার সংখ্যালঘু এবং সংখ্যাগুরু নিয়ে, সেটার আমি লেকচার শুনবো না। আপনি বলুন, বাংলাদেশ এই পাকিস্তান প্রীতিটা কেন দেখাচ্ছে? হ্যাঁ, পাকিস্তান প্রীতিটা আপনারা দেখাচ্ছেন কেন? আমরা পাকিস্তান প্রীতি দেখাচ্ছি না, আপনারা ভারত যে অন্যায় করছেন সেটার যথাযথ জবাব দিচ্ছি। আরিফ বিল্লাহ, আবারও বলছি, হাত জোর করে বলছি, আরিফ বিল্লাহ, আমি জানি আমার সাথে প্রতিদিন কথা হয় বাংলাদেশের বহু মানুষের। বাংলাদেশের বহু মানুষ ভারতকে ভালোবাসে। বাংলাদেশের বহু মানুষ মনে করে ভারত না থাকলে আজ বাংলাদেশ হয়তো পাকিস্তানের কোনো রাজ্য হতো। আরিফ বিল্লাহ, আপনাদের সুযোগ এই মুহূর্তে অবস্থান স্পষ্ট করার। কেন করবেন না? ৭১ সালের প্রতিদান ২০২৫-এ দিন না, ভারতীয় সেনাবাহিনীর পাশে থাকুন না। আরিফ বিল্লাহ, বাংলাদেশ আমার কি উপকার করেছে? না না, কোনো উপকার করেনি। এই কারণে ময়ূকের শোতে এসে বাংলাদেশিদেরকে একটু টাইট দিতে হয়। না না, দেশের চোর শেখ হাসিনাকে জায়গা দিয়েছে, তাদের দেশের ভোটার কার্ড, রেশন কার্ড। এর সাথে কি কথা বলবো, কি কথা বলবো? পিসিআর আমাকে বলছে যে এখনো 30 সেকেন্ড বেশি কথা বলা যায়।
আমি তো সিদ্ধান্ত নিচ্ছি 30 সেকেন্ড কম কথা বলে। আরে আপনি দেশের আমি হয়ে বাংলাদেশিদেরকে বলুন না। বলবো বাংলাদেশিরা মেডিকেল ভিসা নিয়ে এসে একটু মাথার চিকিৎসা করিয়ে নিক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।